চুল পরে মূলত কখন? যখন আপনি একটা দুটা চুল পড়লে টান দিয়েছেন, দেখেন টান দেওয়ার পরে হাতে চুল। আচ্ছা, একটা সুস্থ মানুষের কয়টা চুল পড়তে পরে স্বাভাবিকভাবে কেউ বলতে পারবেন? সেটা তো 50-60টা 40টা চুল পড়লে কোনো সমস্যা নাই। কি বলছি? এটা গবেষণায় বলে। তো এর বেশি পরে কিনা, এর বেশি যদি পরে তাহলে আপনার বুঝতে হবে আপনি কোন রোগে আক্রান্ত। কি রোগে চুল পড়তে পারে? সেটা হলো আপনার জেনেটিক ফ্যাক্টর হইতে পারে, পারিবারিক বংশধারা। আরেকটা হইতে পারে থাইরয়েড হরমোন। এই হরমোনের এদিক সেদিক হইলে আপনার চুল পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ এটা। আরেকটা হইতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেলে। আরেকটা হইতে পারে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি, মিনারেলস এর ঘাটতি। সেগুলা কি জিনিস? ধরেন ভিটামিন B1, B12, B3, B6, হ্যাঁ, তারপরে ভিটামিন এ, ভিটামিন ডি। এখন আপনার শরীরে যদি ভিটামিন ডি না থাকে তাহলে আপনার চুল পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? যখন আপনার দুইটা চুল পড়বে তখন আপনি টান দিবেন, বারবার হাত মাথায় যাবে, আর আপনি শুধু টেনশন করবেন। এই যে অতিরিক্ত টেনশন আপনি শুরু করলেন, স্ট্রেস আপনি নেওয়া শুরু করলেন, সেদিন থেকে চুল আরো বেশি পড়বে।